জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার থেকে শুরু করে জিলহজ মাসের 10 তারিখ কোরবানির পশু জবাই করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের হাতের নখ, পায়ের নখ, চুল, দাড়ি থেকে শুরু করে শরীরের জীবিত মৃত কোনো চামড়া উঠাবে না, কোনো পশম তুলবে না, কোনো নখ তুলবে না। এর দ্বারা তারা হাজিদের সাদৃশ্য হয়ে যাবে। হাজিরা যেরকম হালতে ইহরাম অবস্থায় এই কাজগুলি করে না, যারা কোরবানির মধ্যে এই কাজগুলি করবে আল্লাহ পাক তাদেরকে ওই হাজিদের সারিতে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরবানি করবে। আর হাকিমুল উম্মত মুফতি আল্লামা আহমদ ইয়ারখান নাইমি আলাইহি রাহমাতুর রাদওয়ান তিনি বলেন, কোন ব্যক্তি যারা কোরবানি করবে না, সামর্থ্য নাই, এ সমস্ত ব্যক্তিরাও যদি এই 10 দিন নখ না কাটে, চুল না কাটে, শরীরের মৃত জীবিত কোনো পশম না উঠায়, তাহলে আল্লাহ পাক তাদেরকেও ওই সমস্ত ব্যক্তিদের সমান সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এটা আপনারা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, 40 দিন অতিবাহিত হয়ে গেছে, নখ কাটা নাই, আপনার শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো রয়েছে এগুলা কাটা নাই, তাহলে সেটা মাকরুহ তাহরিমা হবে। ওই অবস্থায় এটা করার কোনো হুকুম নাই, এটা হচ্ছে মুস্তাহাব। কেউ করলে সওয়াব আছে, এই নিয়মটা কেউ না মানলে তার কোনো গুনাহ হবে না, কোরবানিরও কোনো ক্ষতি হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।